الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل সাউন্ডটা বাড়বে একটুটা কমবে, সাউন্ডটা বাসায় দেন, হ্যাঁ, যেন না ফাটে আর কি, ক্যাসকেট শব্দটা যেন বন্ধ হয়। ওয়ালা আলা সাইয়্যিদিনা বাবাজিরা আমার, আপনারা একটা কথা বলবেন আমাকে, এখানে আপনারা যারা বসেছেন আপনারা বলুন তো, আপনারা কাকে খুশি করার জন্য বসেছেন? আওয়াজে মনে হয় আপনারা আল্লাহকে খুশি করতে চান না। জবান খুলে বলেন আপনারা কাকে খুশি করতে চান? এখন আপনারা সবাই যদি আল্লাহকে খুশি করতে চান আর আল্লাহ কাকে খুশি করতে চায় এটা আগে বুঝতে হবে। আমরা সবাই কাকে খুশি করতে চাই? আর আল্লাহ বলতেছে সবাই আল্লাহকে খুশি করতে চায়। ভাই শেষ মানাটা বন্ধ করতে হবে। আর আল্লাহ কাকে খুশি করতে চায়? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই। আদম সফিউল্লাহ থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আল্লাহকে খুশি করতে চায়। আর আল্লাহ বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন এক পেয়ারা মাহবুব নবী দুনিয়াতে পাঠিয়েছি যেই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সকাল সন্ধ্যা ৭০,০০০ ফেরেশতা নিয়ে দরুদ পড়ি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাইলে বাবা আমার নবীর প্রতি দরুদ পড়লে খুশি হন কে? এখন আপনারা কাকে খুশি করতে চান? এখন আল্লাহ কাকে খুশি করতে চায়? তার নবীকে। এখন নবীকে খুশি করলে খুশি হন কে? তাহলে বাবা দুরুদের আওয়াজ এখন আপনাদের কাছে মর্জি। আপনারা বলুন তো আমাদের দুরুদের আওয়াজ আমার নবীজি রওজা মুবারক থেকে শুনেন, এই আকীদা এবং বিশ্বাস আমাদের আছে না নাই? আপনারা বলুন তো আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীজি রওজা পাকে জিন্দা না মরা। এখন আমার নবী যদি জিন্দা হয় তাহলে আপনারা যদি দুরুদ পড়েন তাইলে আমাদের দুরুদের আওয়াজ আমার নবী শুনেন তো? তাহলে আপনারা প্রেমিক যদি হয়ে থাকে দুরুদের আওয়াজটা এমন ভাবে দিবেন যেন আজকের দুরুদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ ওয়ালা বানাই দেয়, ওলি উল্লাহ বানায়া দেয়, তাহলে আল্লাহ পাকের কি লস হবে? আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সাদিকিন সলিহিন বান্দাদের কথা কোরআনে আছে তো বাবা। তাহলে বাজান মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, দরদ নিয়ে সোনার মদিনায় দুরুদের আওয়াজটা পাঠিয়ে দেন। আর যারা দাঁড়ায় রইছেন বাজান, আপনারা যদি আয়া বন তাহলে বাজান প্যান্ডেলটা সুন্দর হয়। তাহলে বাবা জবান খুলে দুরুদ পড়েন আল্লাহুম্মা। উচ্চ আওয়াজে বাবা, আমার নবী দেখতেছেন আপনাদের। মাশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি আশোক যতই তবুও পিছে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা। জবান খুলে বাবা মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বাবা বসে যান।
وعلى آل سيدنا মাশাআল্লাহ স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে গিয়ে ভক্তি জানাতো সবাই মিলে ওই মন্দিরে গিয়ে মারহাবা বলেন। ওরে ভ্রান্ত পথের মানুষগুলোকে অন্ধকারের মানুষগুলোকে কে বাঙ্গালো ভুল সে যে অন্য কেহ নয় গদরায় আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বাবা মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা سيدنا لا إله إلا সাউন্ডটা মোটা হবে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দাওয়ালা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে রাসূল মানো, ওরে রাসূল বলে আপন চিনো, ওরে নিজের বিচার নিজে করো সর্বে মনের অন্ধকার, ওরে সর্বে মনের অন্ধকার। ওরে আল্লাহ বলে রাসূল মানো, আগে বুঝছেন ফতোয়া দিয়ে না বাজান, কোরআন হাদিসের বাইরে বললে আমাকে ধরবেন। আল্লাহ কাকে মানার কথা বলেছেন? আল্লাহ কাকে মানার কথা বলেছেন? নবীকে। আল্লাহ কাকে মানার কথা বলেছেন? আল্লাহ বলতেছে আপনারা রাসূলকে মানেন, আর রাসূল বলতেছে আপনি আপন নিজেকে চিনেন। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সেই ব্যক্তি তো আল্লাহর ওলি হয়েছে। মারহাবা বলেন। আগে বুঝবেন, বুঝার পরে ফতোয়া দিয়েন বাবা। আল্লাহ বলে রাসূল মানো, ওরে রাসূল বলে আপন চিনো, ওরে নিজের বিচার নিজে করো সর্বে মনের অন্ধকার, ওরে সর্বে মনের অন্ধকার। ওরে দিল দরিয়ায় ওযু করো, রিপুর ঘরে তালা মারো। দিল দরিয়ায় ওযু করো, রিপুর ঘরে তালা মারো। কামেলে মুর্শিদ সামনে রাখো, মিলবে তখন পরোয়ারো। একজন মানুষ চিনো, রাস্তা ধরো, দিল কাবাতে নামাজ পড়ো। একজন মানুষ চিনো। নিজেকে পরিবর্তন করেন, দুনিয়াকে পাল্টাতে হবে না, আপনি নিজেকে পরিবর্তন করেন, দেখেন দুনিয়াই পরিবর্তন হয়ে গেছে। ডান হাত তুলে বলেন ঠিক না কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত আছে। আল্লাহ বলে ওয়াকুনু মাআস সাদিকিন, যারা সাদিকিন সলিহিন বান্দা তাদের স্পর্শে চলে যাও।
মনে রাখবেন বাবা, আমরা কারো বিরুদ্ধাচারণ করা আমার পক্ষে ইম্পসিবল। আমি কারো বিরুদ্ধাচারণ করি না, কারো বিরুদ্ধে গাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা বলেন তো, ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির? আরো জোরে কোন। এখন ইসলামটা যদি শান্তির ধর্ম হয়, আপনারা বলুন, আমরা কি মারামারিতে বিশ্বাসী, চাঁদাবাজিতে বিশ্বাসী, দুর্নীতিতে বিশ্বাসী, সুদ ঘুষে বিশ্বাসী, এক মুসলমান আরেক মুসলমানের মারামারিতে বিশ্বাসী? হাদিসে পাকে রয়েছে, হুজুর আছেন, আমার ভুল হলে ধরবেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, মুসলমান কাকে বলে? নবীজি বলেছেন, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। ডান হাত তুলে বলেন মারহাবা। তাহলে আপনারা বলেন, আমরা কি জবান দিয়ে কাউকে কষ্ট দিব, হাত দিয়ে কাউকে কষ্ট দিব? তাহলে বোঝা গেল, যারা হাত দিয়ে জবান দিয়ে অপর মুসলমানকে কষ্ট দেয়, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? তাহলে বাবাজির আমার, আমরা শান্তিপ্রিয় মানুষ। মনে রাখবেন, যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ। এর জন্য বাবা, আমি দিন শেষে একটা কথাই বলবো, যারা আল্লাহর জন্য ফিদা হয়ে যায়, আল্লাহ বলেছেন, দুনিয়ার কেউ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে তার রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। আল্লাহর হাবিবের যে সুন্নাত তরিকা আছে, ওই সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এর জন্য বাবাজিরা আমার, নবীজি বলেছেন, কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হচ্ছে আমার নবীর কথা, ওয়া তরিকাতু আফওয়ালি, তরিকত হচ্ছে আমার নবীজির কর্মপদ্ধতি, ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হচ্ছে আমার নবীজির অবস্থান, ওয়াল মারিফাতু আসরারি, মারিফত হচ্ছে আমার নবীজির গোপন রহস্য। তার মানে শরীয়ত ছাড়া তরিকত নাই, তরিকত ছাড়া হাকিকত নাই, হাকিকত ছাড়া মারিফত। আর জোরে কোন মারিফত। তাহলে বাবাজিরা আমার, আপনারা আসুন, আমরা কয়েক মিনিটের জন্য জিকির করব কার? আর জোরে কোন, জিকির করব কার? জিকির করলে খুশি হন কে? এখন আপনারা কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য জিকির করেন? জিকিরটা কার জন্য হবে বাবা? বাজি, আমরা জিকির করলে অনেকে অনেক সময় অনেক মন্তব্য করে। আপনারা চরমোনাই দরবার শরীফের নাম শুনেছেন না? আমি আমার জীবন দশায় 4 বার গিয়েছি। ওনারা যেই জিকির করে, ওনাদের পাগলামি আর ওনাদের হাল দেখলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। আমরা কি জিকির করি? আমাদের জিকিরও আপনারা ফেল। কিন্তু ওনারা তো প্রেম নিয়ে কারে ডাকে? আরো জোরে কোন, ডাকে কারে? আরো জোরে কোন, ডাকে কারে? এর জন্যই তো আশেকে বলে, ওরে ডুবাইয়ে বাসাইতে পারো, ওরে তাইতে তোমায় ডাকি আমি, ইলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। চরমোনাই গেলে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের তালিম যখন তারা দেয়, বাবাজিরা আমার, যেই পুকুরটা আছে, পুকুরের পানিগুলা থরথর করে কাঁপে। তাহলে তারাও তো হালেই জিকির করে। তাহলে আমাদের মাঝখানে এত দ্বন্দ্ব কেন? কোনো দ্বন্দ্ব থাকবে না। জিকির চলবে কার? আর জোরে কোন, চলবে কার? জিকিরের মধ্যে আল্লাহর হাবিবের শানমান বলা যায় আছে না নাই? জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতুন ওয়া জিকরুস সলিহিনা কাফারা। ওলি আল্লাহদের শানমান বললে, আউলিয়া ইকরামের প্রশংসা করলে খুশি হন কে? এখন আল্লাহর ওলিরা বন্ধু কার? আল্লাহ। এখন আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আপনি আমি কি ওলি হইছি? আমি কি আল্লাহর ওলি হইছি গা? তাহলে আমি আল্লাহর ওলি হইলে তো সবাই তো আমার কথাই কইলে। বাবা, আল্লাহর ওলি হওয়া এত সহজ না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের শানমান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, বিদায়ী আমরা ওলি আল্লাহদের শানমান আপনাদের সামনে উপস্থাপন করি। বশিরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ GM ফারুক সাহেব, আরো বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মাইনুদ্দিন সাহেব, ডক্টর মোহাম্মদ আলামিন সাহেব। প্রধান বক্তা আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি আল কাদরি সাহেব, খাদেম আজিজিয়া দরবার শরীফ মাধবপুর। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছিলেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ আব্দুল মতিন সিরাজি সাহেব, হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা আমির হোসেন ফরহাদাবাদী সাহেব, ফরিদাবাদী সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, তুলাবা, বিশেষ করে যার মাধ্যমে অত্র এলাকায় আমি জাহিরউদ্দিন আত-তাহিরি আপনাদের কাছে বারবার আসার সুযোগ পেয়ে থাকি, আমার স্নেহভাজন শ্রদ্ধাভাজন বড় ভাই, তরিকতের অন্যতম খাদেম সালাউদ্দিন ভান্ডারী সাহেব, আপনাদের কাছে আমি গুনাহগার, সর্বোপরি
আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ সুহেল ভাইয়ের প্রতি। আপনারা একবার জবান খুলে বলেন তো হায়াতের মালিককে। এখন যারা উঠতে যাইতেছে এরা কি জানে না হায়াতের মালিকটা কেডায়? এখন ধরেন একজন লোক এর থেকে উঠতে রাস্তা দিতেছে, কোন যদি মরে জায়গা কি হইব? মারি দেয়া লাগব। এর জন্য বাবা আপনারা বলেন আপনার আমার আসল ঠিকানা কবর না বিল্ডিং? আর জোরে কোন কবর না বিল্ডিং? তাহলে বাবাজিরা আমার আপনারা বলেন তো আমরা দৈনিক জীবনে নামাজ কয় ওয়াক্ত পড়ি? আজকে নামাজের বয়ান হবে, আপনারা খুশি না বেজার? আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কারা কারা 5 ওয়াক্ত নামাজ চান না দুই হাত তুলে দেখান। বুঝছে না কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ চাই দুই হাত তুলে বলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ওরে ফজরের নামাজ যে বানাহি আল্লাহ পড়িবে, আদম নবী বেজার হইয়া যাইবে। বাজানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? আর জোরে কোন ফরজ কয় রাকাত? আর সুন্নাত 32 রাকাত নাকি? সুন্নাত হইলো আপনার 20 রাকাত। দেখেন আমরা এখানে অনেক মানুষ আছি, 20 রাকাত, নফল হইলো 8 রাকাত, 48 রাকাত। মারাবা কোন না আমার বাজি সুন্দর উত্তর দিছে। বাজানা কয় হুজুর আমি গেলাম আপনার পছন্দ করি, এমন প্রেমিক হইতো আমি চাই। বাজান আমরা ভালোবাসেন তো গিচি বাসি মারাবা কোন না করে আল্লাহ হায়াতে বরকত দেখ, জোরে কোন আমিন। যে একটা উত্তর দিছে আল্লাহর রহমতে কতগুলা মানুষ বসে রইছেন, কেউ গেলাম সাহস করে কইছে না, আমার বাজানে গেলাম কইছে। তাহলে এমন নামাজি প্রেমিকের দরকার আসেনি? এর জন্যই বলা হয় আসে কেরে নামাজ পড়া, খোদার সাথে মেরাজ করা, প্রমাণ আছে পাক কোরআনে। ওরে যেই নামাজে আমার নবী নাই রে, সেই নামাজে পয়রা তোমরা আর কি লাভ হবে? নামাজে নামাজিরে সরল পথ আনতে পারে নামাজে। মারহাবা কোন আমার আল্লাহ পাকের হাবিব নবীর সাহাবী হযরতে শেরে খুদা মাওলা আলী। শেরে খুদা মাওলা আলী কাকে বলা হয়? যাকে বলা হয় মারেফাতের সম্রাট। ডাইনে কান দিবেন না বামে কান দিবেন না গো, ডাইনে কান দিয়া বামে কান দিয়া সময়টা নষ্ট করবেন না, আমার দিকে তাকান। আমরা যদি নবী ওলির শান গাই, অনেকে কয় আমরা বেলে গান গাইছি। নবীর শান নবীর মান বুলন্দ করে দিয়েছেন একজন, তার নাম কি? জবানটা বন্ধ রাখলে আল্লাহর দরবারে আপনার জবাব দেওয়ান লাগবো। জবান খুলে বলেন তার নাম কি? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার কবি ভাইয়েরা খুব সুন্দর কালামে কাসিদা গুলা পড়েন। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मौतो कासिम कुल्लु नासिन शरीबुन, कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন বাকান চোস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মারহাবা বলেন আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটা যুবক আইসা শেরে খুদা মাওলা আলীর সামনে দাঁড়ালেন, দাঁড়ায়া বলে ও আলী গো,
আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আলী ডাক দিয়া কয়, যুবক রে, কি প্রশ্ন করবি রে যুবক? আলী ডাক দিয়া কয়, হুজুর, ও যুবক, তুমি কি প্রশ্ন করতে চাও? ডাক দিয়া কয়, আলী, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, ও আমিরুল মুমিনিন শেরে খোদা মাওলা আলী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে আমার দুনিয়া খেয়াল চলে আসে। নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়ার কথা স্মরণ হয়ে যায়। নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়ার চিন্তা চলে আসে, অভাব অনটনের চিন্তা আসে। ও আলী গো, তাইলে আমি নামাজ যে পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়া বিখেয়াল আসলে আমার নামাজটা হইবনি। এইবার আলী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, দুনিয়ার ধ্যান খেল আসলে তো নামাজ হইতো না। আইরে কোন আলীর সামনে যায়া দাঁড়াইছে? যেই আলী যুদ্ধের ময়দানে গেছে, মাওলা আলী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে মাওলা আলীর পায়ের মধ্যে তীর বিন্দা গেছে গো। মাওলা আলী বেদনায় ছটফট ছটফট করে। কোন সে আলী? যে আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হইয়া যায়। ওই আলী কোন আলী? যে আলী নামাজের মধ্যে দাঁড়াইলে মাওলা আলীরে প্রশ্ন করা হইল, আলী গো, আপনি নামাজ কেমনে আদায় করেন? কয়, আমি যে আল্লাহরে পাই না, আমি যে আল্লাহরে স্মরণে স্বপনে আমি পাই না, আমি ওই আল্লাহর ইবাদত করি না। কয়, আমি মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমি মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জবান খুলে বলেন, মাওলা আলী নামাজে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হয়, আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হয়নি। কেরে হয় না? এর জন্য আশিকেরা বলে, আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। বাজান, কালাম যে কইতাছি এটার অর্থ বুঝছেন, বুঝা পরে বাজান বেদাতের ফতুয়াটা দিয়ে। এই দুনিয়ার মধ্যে আসার আগে, আসার পরে যদি এত যন্ত্রণা সহ্য করতে হইতো, কেউ অভাবে আছে, কেউ অনটনে আছে, কেউ টাকার অভাব, কারো পয়সার অভাব, কারো দুনিয়ার সম্পদের অভাব, কারো মা নাই, কারো বাবা নাই। এর জন্য এইদিকে মিল রেখা আমি আপনাদেরকে একটা কালাম শোনাবো। এখন 3 ঘন্টার ওয়াজের মধ্যে যদ্দূর পাইবেন, এই কালামে এতটুকু শুনবেন, শোনার পরে ফতুয়াটা দিয়েন যে আমি মোল্লায় ভুল কইছি না বাস্তবতাকে মিল রেখে কথা বলছি। আপনারা বলেন, নামাজে দাঁড়াইয়া দুনিয়ার ধ্যান ধারণা করলে নামাজ হবে? কিন্তু আল্লাহ একটা পথ দেখাই দিছে, পথটা আজকে আপনারা চিনাই দিমু। ওই পথটা আপনারা চিনতেন, চান কি চান না? আর জোরে কোন, চান কি চান না? এর জন্য আশিকে একটা পাগল, একটা আশিকে একটা কালাম লিখছে, দেখেন কত সুন্দর করে কালামটা গাইছে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই।
তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই দিলা তারে, কিন্তু মরার পরে কান্দে করে কে নামাবে কবরে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, মুখের ভাষা নাই। তুমি কাউরে দিলা মুখের ভাষা, কথা বলার শক্তি নাই। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই। আবার কাউরে করলা প্রতিবন্ধী, মুখের ভাষা নাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, উজা হইয়া যারো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তুমি নির্দোষী রে করো দোষী। দেখবেন দুনিয়ার মধ্যে অনেকে সুদ খায় না, ঘুষ খায় না, হাজার অপরাধ করে না, অপরাধ করার পরও দেখবেন বুকটা ফুলাই আনে। এই কথাটাই কইতাছে, তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর এপার ভাঙ্গ ওপার গড়, এই কি নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা রে। রঙের খেলা খেলছো দয়াল রে। এরপরে কি কয় শুনেন, তুমি কারো কলিজায় আঘাত দিলা বাপ মা কাইরা নিয়া, আবার কারো কলিজায় আঘাত দিলা সন্তান কাইরা নিয়া। কাউরে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কাইরা নিয়া, কাউরে তুমি রাখলা দয়াল বিধবা বানায়া রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার মুরাদনগরের বাবা জিরারে, ও বন্ধুরে আমার, কোন সেই মাওলা আলী? মাওলা আলী বললেন আমার ওই মাওলা আলী, সেই মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। যুদ্ধের ময়দানে মাওলা আলী গেছেন, যাওয়ার পরে মাওলা আলীর পায়ের মধ্যে একটা তীর বিঁধল। মাওলা আলী নামাজের দাঁড়ানোর আগে তীরের বেদনায় যখন ছটপট ছটপট করে গো, এইবার সাহাবীরা কয় হায় হায়, মাওলা আলীর পায়ের মধ্যে তো তীর ঢুইকা গেছে, এখন কি করা যায়? এইবার মাওলা আলী ব্যথায় কাতরাইতেছে। এইবার মাওলা আলী ডাক দিয়ে কই, ও আমার সাহাবীরা রে, আমার জন্য একটা যাই নামাজের ব্যবস্থা করো। এইবার শেরে খুদা মাওলা আলী যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে গো, দাঁড়ানোর পরে মাওলা আলী শেরে খুদা এইবার যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, এইবার নামাজে দাঁড়ানোর আগে বললেন, এইভাবে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা না। আমি শেরে খুদা মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমার নবীজির দরবারে শেরে খুদা মাওলা আলী হাজির হইলেন। এইবার মাওলা আলী যখন হাজির হইলেন, হাজির হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই, আলী গো, তুমি আমার পাগলারে কি বলেছ? আমি আমার পাগলারে কি ফতোয়াটা তুমি দিয়া দিছ? এইবার পাগলাই ডাক দিয়া কই, এইবার মাওলা আলী ডাক দিয়া কই, ইয়া
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হইতো না। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি ধ্যান ধারণা করলে বেলে নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। ইয়া রাসূলুল্লাহ আমি বলছি দুনিয়াবি ধ্যান খেয়াল করলে নামাজ হইতো না। আমারে নবী মজার জায়গায় আইসা গেছে গো, আমার নবী ডাক দিয়া কয় আলী গো, ও আলী আমি তোমারে একটা প্রশ্ন করবে এখন। ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন? কয় তুমি আমার সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া নামাজের মাসলাটা বিছাইবা, নামাজের মাসলাটা বিছাইয়া যদি তুমি আমার সামনে 2টা রাকাত নামাজ পড়তে পারো গো, আমি নবী তোমারে ইয়ামেন দেশের একটা চাদর উপহার দিব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ওরে তোমারই প্রেমে গো আমার, তোমারই প্রেমে তাই আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওরে দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এইবার আমার নবী ডাক দিয়া কয় আলী, ও আলী গো, তুমি যদি আমার সামনে 2টা রাকাত নামাজ পড়তে পারো, আমি নবী তোমার ইয়ামেন দেশের চাদরটা দিয়া দিমু। এবার মাওলা আলী তো খুশি হইয়া গেছে। সমস্ত সাহাবীরা কয় আলী যদি চাদরটা না পায়, দুনিয়ার জমিনের কেউ চাদর পাওয়ার যোগ্যতা রাখে না। আরে কোন সে আলী, পাওয়ার মধ্যে তীর বিন্দা গেছে, নামাজে দাঁড়াইয়া গেছে, পাওয়ার তিল খুল্লা ফালাইছে, মাওলা আলীর কোনো খবর নাই। আলী তো নামাজে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হইয়া যায়, আল্লাহর সাথে মুলাকাত হইয়া যায়। এইবার মাওলা আলী আমার নবীজির পারমিশন পাইয়া মাওলা আলীর সামনে নামাজের মাসালাটা বিছায়া দিছে। এবার মাওলা আলী তাকবীর দিয়া আল্লাহু আকবার বলিয়া যখন তরিনাটা পানছে, আমার নবী বলছে আলী গো, তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি তোমার ইয়ামেন দেশের চাদরটা দিয়া দিমু। এখন আজকে আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যদি একদিন নামাজ পড়তে পড়তে মুরাকাবা করতে করতে গভীর রজনী যখন হইয়া যাইব, তাহাজ্জুদের বিছানার মধ্যে যেই দিন পইরা যাইবেন, এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ উসমা কলানা বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যখন বলবেন, একদিন 2 দিন নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের বিছানায় যখন শুয়ে পড়বেন, এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন পড়বেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা পইরা যখন চোখের পানিগুলা ছাড়বেন, কানতে 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 হঠাৎ কইরা আমার মদিনার কামলেওয়ালা নবী আপনাকে আমাকে দিদার দিবে, কেমনে দিবে জানেননি? আমার নবী তো মদিনায় না, আমার নবী কোথায়? আমার নবী হইল আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। চর্মচক্ষের পর্দার মধ্যে যে সমস্ত কুরিপু আছে, এই কুরিপুগুলা যখন দূর হইয়া যাবে, আপনার চোখ যখন নূরান্বিত হইয়া যাইব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা যখন গভীর রজনীর মধ্যে কানবেন, কানতে কানতে যখন ফিদা হয়ে যাবেন, হঠাৎ করে আমার দয়াল নবীজি একদিন এসে আপনারে দিদার দিবে। মিশরের সুয়ুত গ্রামের মধ্যে যদি জালালউদ্দিন সুয়ুতি নবীজিরে ৭৫ বার দেখতে পারে রে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বাজানেরা, নামাজে দাঁড়াইয়া যদি আমার নবীরে সালাম দেন, আমার নবীজি আমরারে দেখা দিতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, আমার নবী দেখা দিতে পারে কি পারে না? ওরে জানের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে। আরে বন্ধু শেরে খুদা মাওলা আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়ালেন, প্রথম রাকাত কমপ্লিট করলেন,
দ্বিতীয় রাকাতের মধ্যে যখন দাঁড়াইয়া গেছে গো, দ্বিতীয় রাকাত আস্তে আস্তে উনি আদায় করবে। সূরা ফাতিহা পড়ার পরে শেরে খুদা মাওলা আলী আরেকটা সূরা মিলাবে। ওই টাইমে রুকুর মধ্যে যখন উনি গেলেন, রুকুর মধ্যে যাওয়ার পরে মাওলা আলীর খেয়ালটা চইলা গেছে, আমার নবী না কইছিল আমি এই যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, আমার নবী নাকি আমার এই ইয়ামেন দেশের চাদর দিয়ে দিবে। আরো জোরে কম। এইবার মাওলা আলী তো নামাজের মধ্যে লেট কইরা ফালাইছে গো, আমার নবী তো যাই না গেছে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। মারহাবা কোন, আমার নবীজি গায়েবের খবর। আরো জোরে কোন, নবীজি গায়েবের খবর। ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম। আল্লাহ কয় হাবিব আপনি যা না জানতেন, নবীজির ইলমে গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের মালিক বানায়া দুনিয়াত পাঠাইছে কেডায়? যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমরা ফতুয়া না, আমরা দলিল না, কেন দলিল দেখে শুনে নবী যে গায়েব জানে। ওরে দেওবন্দের সাথে রাজিনী, ওরে মির্জা গোলাম কাদিয়ানি, ওরে ইলম শিকা শয়তান হইল নবী পাইল না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর নবী শাহে মদিনা। মারহাবা কোন। এবার মাওলা আলী তো নামাজের মধ্যে খবর হয়েছে, নামাজের মধ্যে এই লীলা খেলা শুরু। নামাজটা পড়া মাওলা আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজটা পড়া নবীজির সামনে আসছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিতেছেন। একটা আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাই গেছেন নাকি? সজাগ আছেন নি বাবা? কারা কারা ঘুমাই গেছেন দুই হাত তুলে দেখান। সবাই সজাগ আছেন নি? এই তো এই কিছুক্ষণের মধ্যে 2-4 মিনিটের মধ্যেই আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আইতাছে। মারহাবা কোন না। এই 2-3 মিনিটের ভিতরে আজকের মাহফিলের প্রধান বক্তা নাইমুদ্দিন আজিজ আল কাদরি দেখবেন আমার চাইতে আরো গরম ফানা ফানা করে লেব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন নি বাবা? আর জোরে কইনা আছেন নি? এইবার নবীজি কইলেন মাওলা আলী গো, মাওলা আলী দয়াল নবীজির সামনে গেছে, যাওনের পরে মাওলা আলী মুস্কি মুস্কি, দয়াল নবীজি মাওলা আলীরে দেখা মুস্কি মুস্কি আসতাছে। এবার মাওলা আলীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে। মারহাবা কইনা। আর জোরে কইনা ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলীর চেহারাটা একটু মলিন হওয়ার পরে আমার তো বুঝলি মাওলা আলীরে দেখা বলতেছে আলী এখানে আসেন। আলী তো বুঝা লাইছে আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আলী দেখা দয়াল নবীজি কইতেছে আলী গো আপনি ইমন করে, আপনার চেহারাটা মলিন করে। কয় ইয়া রাসূলুল্লাহ আর কি কম, আপনি তো সবই জানেন। কয় কে রে? কয় আমার নবী কইতেছে আলী গো আপনি 2 রাকাতের মধ্যে যাইয়া রুকুর মধ্যে একটু লেট করলেন করে। কয় ইয়া রাসূলুল্লাহ আমি যেই আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হয়ে যায়, আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না, দুনিয়ার কোনো ধ্যান ধারণা আসে না, দুনিয়ার কোনো খেয়ালই আমার থাকে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে নামাজের মধ্যে খারুইছি, 1 রাকাত পড়ার পরে 2য় রাকাতের মধ্যে যখন গেছি গো নবী, যাওয়ার পরে আমি দেখলাম 2য় রাকাতের মধ্যে কেমনে জানি মনটা ঘুইরা আপনি ইয়েমেন দেশের ছাত্রের কথাটা কইছেন, আমার এই ছাত্রের কথাটাই মন হয়ে গেছে গা। জোরে কি মারহাবা কইতেন না? ওরে যারে প্রেমেতে মজনু রূপে, ওরে যারে প্রেমেতে মজনু রূপে খুদের বাহানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যারে প্রেমেতে মজনু রূপে, যারে প্রেমেতে খুদের বাহানায় একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। মারহাবা কোন।
মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার তো ইয়েমেন দেশের ছাত্রের কথা মনে হয়ে গেছে গা, এবার আমার নবীজি দেন ফতোয়াটা কেমনে দিলেন। আমার নবীজি মুফতিরও মুফতি, মুহাদ্দিসেরও মুহাদ্দিস, মুফাসসিরেরও মুফাসসির। যেই নবীজির সিনার মধ্যে 30 পারা কোরআন থাকে, আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে 30 পারা কোরআন আমার নবীর সিনায় দান করেছেন, সিনা মুবারকে ঢেলে দিয়েছেন। এখন আপনারা বলেন যেই নবীজির সিনায় 30 পারা কোরআন থাকে, ওই নবী কি দুনিয়ার সাধারণ মানুষের মতো মূর্খ হতে পারে? এখন যারা নবীজিরে মূর্খ কয় তারা কি ইমানদার না বেঈমান? এটা আমার কথা না আল্লাহর কথা? এখন আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? ও জবানটা বলে আকীদা ক্লিয়ার করেন। নবীজির ব্যাপারে আকীদা ক্লিয়ার রাখবেন। নবীজির ব্যাপারে যারা বেয়াদবি করছে তারা ওই গাড়ো গাড়ো ফতে ফতে লাঞ্ছনা পাইছে। এলাকে আমরা কই গাটে গাটে নাওলা গাইয়া মুর্শিদ ভজন লইও, দয়াল নবীর প্রেমিক পাইলে টান্ডা কোলে লইও রে, তরিরে হুশিয়ার হইয়া বাইয়া। নবীজি ফতোয়া দিলেন, আলী গো শোনো, আমার কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাকের বান্দা আমি নবীর উম্মত, তারা যদি নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দুনিয়াবি চিন্তা আসে, দুনিয়াবি ধ্যান ধারণা আসে, দুনিয়াবি খেয়াল আসে, দুনিয়াবি কুচিন্তা আসে, কাম আসে, ক্রোধ আসে, লোভ আসে, যত কিছুই আসুক না কেড়ে, যদি তার ঈমান এবং ইয়াকিন, ঈমান এবং জবানটা খুলে বলেন ঈমান এবং ঈমান ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, সে যদি বিশ্বাসের সহিত সে যদি বিশ্বাস করে আমি নামাজও দাঁড়াইছি, আমাকে তো আল্লাহ দেখতেছে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমাকে তো আমার রব্বে কারিম দেখতেছে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমার আল্লাহ তো দেখতেছে, হায় হায় আল্লাহ তো দেখতেছে, আমি কেমনে নামাজকে ছেড়ে দেই? নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি খেয়াল যদি আসে, দুনিয়াবি চিন্তাও যদি কোনো উম্মতে মুহাম্মদের আসে, আল্লাহর বান্দা আমি নবী পাকের উম্মতের যদি দুনিয়াবি খেয়াল আসে, দুনিয়াবি চিন্তা আসে, দুনিয়াবি চিন্তা আসার পরেও আমার বান্দা যদি ডাইনে না তাকায়, আল্লাহর বান্দা নবী পাকের উম্মত যদি ডান দিকে না তাকায়, বাম দিকে না তাকায়, সামনে না তাকায়, পিছনে না তাকায়, এক মনে তন এবং মন এক করে সে যদি দাঁড়াইয়া থাকে, দুনিয়াবি খেয়াল যদি এসেও যায়, দুনিয়াবি চিন্তা যদি তার এসেও যায়, দুনিয়াবি কুচিন্তা তার ভিতরে যদি ছয় লাভও করে, দুনিয়াবি হিসাব কিতাব যদি তার মিলানোই লাগে, এত কিছু মিলানের পরেও যদি আমার বান্দা এই তাকবীরটা দেওয়ার পরে এই তরিনাটা যদি না ছাইরা নামাজটা ইমামের পিছে পরিপূর্ণভাবে পড়ে বা নিজে নিজে যদি নামাজ পড়ে, নামাজটা যদি না ছাড়ে, এই নামাজ একদিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন এরকম করে পড়তে পড়তে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, সে যদি দৈনিক 1 ওয়াক্ত পড়তেছে, এই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত, 4 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত, এরকম করে নামাজ পড়তে 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 15 দিন যখন হয়ে যাবে, আল্লাহ কয় আস্তে আস্তে তার কলবের মধ্যে আমি আল্লাহ নূর দান করি। এরকম করে নূর দান করতে করতে যেরকম করে 41 দিন পর্যন্ত একটা না সে ফজরের নামাজ আদায় করতেছে, তার ভিতরে দুনিয়াবি কোনো লোভ নাই, নামাজ পড়তে পড়তে দেখা গেছে চেহারাটা নুরানি হয়ে গেছে। আল্লাহ কয় এই কলবটার মধ্যে আমি আল্লাহ হেদায়েতের এমন নূর দান করছি, এই নামাজ পড়তে পড়তে একটা সময় আমার বান্দা যখন আল্লাহ মুখী হয়ে গেছে, তখন দুনিয়াবি হাজার খেয়াল আসার পরেও আমার বান্দা যেহেতু আমি আল্লাহকে ভয় করে নামাজ ছাড়ে নাই, আমি নবীর প্রেমে পইরা নামাজ ছাড়ে নাই, দুনিয়াবি যত খেয়ালই আসুক না কেন, শয়তান এন্দা গুতাইছে হেন্দা গুতাইছে, গুতানোর পরেও আমার বান্দাই তো নামাজ পড়ে নাই, ওই শয়তানের দোকায় কইরা সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, মানুষের সাথে পরনিন্দা করছে, মানুষের হক মাইরা দিছে, খাওয়ার পরেও আল্লাহর কাছে মাপ চাইছে, বান্দার কাছেও মাপ চাইছে, দুনিয়াবি নামাজে দাঁড়ার পরে দুনিয়াবি ধ্যান ধারণা খেয়াল তার ভিতরে আসছে, এত কিছু আসার পরেও শয়তান তাকে এত গুতানের পরেও আমার বান্দা তো নামাজ ছাড়ে নাই। আলীরে শুনিয়া লও, আমার যত বড় গুনাহগার, আমি নবীর যত বড় বড় গুনাহগার উম্মতি হোক না কেন, আল্লাহ পাকের যত বড় গুনাহগার বান্দাই হোক না কেন, নামাজের পরে, নামাজে দাঁড়ানোর পরে যদি দুনিয়াবি খেয়ালও আসে, আমার আল্লাহর বান্দা আমি নবী পাকের উম্মত যদি নামাজ না ছাড়ে, ওই নামাজটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে মাপ পাওনের রাস্তাটা আল্লাহ কইরা দিছেনি, আর জোরে কইরা দিছেনি। তাহলে আপনাদের কাছে আমি উদারতা আহ্বান করব, নবীজি ফতোয়া দিলেন দুনিয়াবি খেয়াল আসলেও আপনি যদি নামাজ না ছাড়েন, আপনার ভিতরে যদি ইয়াকিন এবং বিশ্বাস থাকে, আপনি যদি মনে করেন আল্লাহ গো আমি নামাজে দাঁড়িয়েছি, দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে, আল্লাহ গো আপনি তো দেখতেছেন, আল্লাহ আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, তাহলে আমরা কার কাছে যাব? আপনারা জবান খুলে বলবেন
আল্লাহ যদি আমাদেরকে তাড়ায়া দেয়, আমার নবী যদি আমাদেরকে সুপারিশ না করে, আমরা কার দরবারে যেয়ে দাঁড়াবো? আজকে দয়াল নবীজিকে দাঁড়ায় সালাম দিলে আমাদেরকে কয় বেদাত, আমরা কয় ওলি আল্লাহর মাজার জিয়ারত করি বিদায় আমাদেরকে বলে মাজার পূজা। বাবার এই পূজা আর জিয়ারত এক জিনিস না। আমরা মাজারে কি পূজা করি না, মাজার জিয়ারত করি। হাসরের ময়দানের দয়াল নবীজির দরবারে একটা কথাই বলবো, আমরা সুন্নিরা গর্ব করে একটা কথাই বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের জন্য ইয়া নবী সালাম আলাইকা বলি নাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আপনি নবীকে তাজিম করি নাই। একমাত্র আমরা জানি হাসরের ময়দানে আপনি ছাড়া আমাদের সাহারা নাই, কবরে আপনি ছাড়া আমাদের কে তরাবে। এর জন্য মুরাদনগরের মানুষ বিবেক দিয়ে শুনবেন। আপনারা বলুন তো, দয়াল নবীজি যে বলেছেন দুনিয়াবি খেয়াল আসলে নামাজ যদি আমরা না ছাড়ি, আল্লাহ আমাদের নামাজকে কবুল করবেন। আপনারা জবান খুলে বলবেন, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা উপস্থিত আজকে হয়েছি, আজকের এই আলোচনা থেকে একটা শিক্ষাই বাড়িতে নিয়ে যাবেন, কখনো আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে বেয়াদবি করবেন না। সে যে আকীদারই হোক, তাদের সাথে বেয়াদবি করবেন না। আমরা সুন্নিরা গুনাহগার হতে পারি, আমাদের আমলে ত্রুটি কিছু থাকতে পারে, তবে আমরা বেয়াদব না। আমার যদি ভুল হয় আমি আপনার কাছে ক্ষমা চাবো। এখন বলেন, কেউ যদি ক্ষমা চায়, দুনিয়ার ব্যক্তি মানুষ, এক মানুষ আরেক মানুষকে ক্ষমা করতে পারে না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয়। মানুষ মানুষকে ক্ষমা করতে পারে। এর জন্য বাবাজিরা আমার, সবাই মানুষ হতে পারে না। এর জন্য আশিকা রাসূলেরা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি প্রকৃত ইমানদার তখনই হতে পারবা যখন তোমার ভিতরে মানুষ নামক খন্নাস শয়তান তোমাকে যেভাবে কুরিপু দেয়। নামাজ থেকে আমরা কেন ফিরে আসি জানেন? আপনারা আমার সাথে যে খন্নাস, আপনারা বলুন তো আমাদের সাথে ইবলিস শয়তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা কি ইবলিস শয়তান যুক্ত না ইবলিস শয়তান মুক্ত? আমরা ইবলিস শয়তান যুক্ত, আমাদের সাথে ইবলিস শয়তান আছে। ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এর জন্য আপনাকে আমাকে মানতে হবে, ইবলিস শয়তানকে মুক্ত করতে হলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের তালিম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি জিকির করতে হবে। ইবলিস শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, যার কারণে মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এর জন্য বাবাজিরা আমার, আপনারা জবান খুলে বিদায় লগ্নে বলবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা দয়াল নবীজিকে না, আমরা দয়াল নবীজিকে দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, আমার দয়াল নবীজিকে সদা সর্বদা স্মরণ করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, চাই কি চাই না? এর জন্য বাবাজিরা আমার, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? তাহলে বাবাজিরা আমার, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মার খেদমত করবেন, দয়াল নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। এখন আপনারা বলেন, আমরা দয়াল নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আসেন আমরা বিদায় লগ্নে একটি কালাম পড়ি, ইনশাআল্লাহ প্রধান বক্তা এখনই চলে আসবে। আসেন আমরা দয়াল নবীজির একটা প্রেমের কালাম বলি। ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, ওরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, গে গে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, গে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, আইরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে, আল্লাহ বানাইয়া আসমান আর জমিন, আল্লাহ বানাইলেন রাতের আর দিন, বানাইয়া আসমান আর জমিন, আল্লাহ বানাইলেন রাতের আর দিন, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শনে। ওই মদিনার শনে আমরা প্রেমের ডোরি বাঁধতে চাই কি চাই না? বিদায় লগ্নে একটা কথাই বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম বেঁচে চলবেন।
মানুষের গীবত গাইবেন না, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, মানুষের সম্পদ আত্মসাৎ কইরা খাইয়েন না, মানুষের প্রতি হাঙ্গামা দামগামা মারামারি কইরেন না। একটা কথাই বলবো বাজান, নিজে যদি ঠিক থাকেন আপনার জগতই ঠিক থাকবে। তাকে নিজেকে পরিশুদ্ধ করেন। নিজেকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। এর জন্য বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, আপনারা আমরা সবাই মিলেমিশে আমরা সবাই থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবো। বিদায় লগ্নে বলবো, তুমি কে আমি কে? জবান খুলে বলেন, পিছনের সবাই বলেন, তুমি কে আমি কে? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এবার মাঠও দেখা যাবে কত নবীর লেগে জীবন দেন। নবীর জন্য জীবন দিয়ে আমরা জানে মালে নিজকে নবীর প্রেমে কুরবান করব। এর জন্য বাবাজিরা আমার, আপনার আমার একটাই পরিচয়, সুন্নিরা কোনো দলের দালালি কখনো করে নাই। আজ থেকে 17 বছর আগে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আমলেও আমরা সুন্নি, বিএনপি ক্ষমতায় আসলে আমরা সুন্নি, জাতীয় পার্টিও যদি ক্ষমতায় আসে আমরা সুন্নি। আমরা কখনো ডলার খায় কালার ফাল্টায় কইতাম না আমরা অন্য দলের। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমরা এটা প্রাউড ফিল করে বলতে পারি। মনে রাখবেন, সুন্নি জামাত কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, সুন্নি জামাত হচ্ছে মদিনাওয়ালা কেন্দ্রিক। ওই মদিনার নবীর গোলামি আমরা করতে চাই কি চাই না?